আমি বলছি যে আপনার এই বিভিন্ন সময়ে কর্মীরা যে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন, আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়লে দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। কি যাদের কিছু করবেন তাহলে? পাওয়ার কি আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো পার্টিতে কাজ না থাকলে। তাহলে কি আরএসএস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। না, আপনার এই হারের পরে শাসক দল তৃণমূল কংগ্রেসের বহু নেতা তারা সহমর্মিতা ব্যক্ত করেছিলেন, বহু নেতা, যে সে আপনাকে। অন্য পার্টিরও আছে, সাধারণ মানুষও আছে, তো তাদের সে ঠিক আছে, লোকে যেরকম ভাবে দেখেছি। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না না, কোনো যোগদান নয়, যোগদান ফোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়, আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি। তাহলে তো রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো আছি। দেখে নি পার্টি কি ভাবছে দু এক মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে সে কি লাভ, অশান্তির মধ্যে। দেখা যাক। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ, আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে, তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে, এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে, কিন্তু কি করা যাবে। উনি যে দলে আছেন সেই দলের স্বৈরতন্ত্র, এটাই দলতন্ত্র। এরকম তো স্বৈরতন্ত্র আছেই বিজেপিতে, এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল। Thank you.